বৃষ্টি স্নাত আকাশ, একেবারে মেঘলা আকাশ। দেখেন কি একটা পরিস্থিতি, মানে পাখিগুলো হয়তো বা ওদের নিড়ে ফিরে যাচ্ছে। তো আজকে দেখছেন বৃষ্টি স্নাত গাছগুলো কত সুন্দর। এই বৃষ্টি মুখর দিনে কিছুটা একটা খাওয়া দরকার, তাই না? তো চলেন তো নিচে যে আমরা কিছু একটা খাওয়ার ব্যবস্থা করি। যখন এরকম কোনো পরিস্থিতি হয় তখন আমার একটা জিনিস খুব খেতে মন চায়। কি খেতে মন চায়, তাই তো চলেন লেটস গো। ভাজা পিঠা বানাবো। তো ভাজা পিঠা কিভাবে বানাই সেটাও তো একটু দেখাবো, তাই না আপনাদের? কত সুন্দর দুইটা পাখি এসে বসছে। ওরা কি চিন্তা করতেছে বলেন তো, কি বলতে চায় তারা? কি সুন্দর দুজনে বসে আছে। আচ্ছা এই পাখি দুটোর নাম কি? পাখি দুইটা এত কালা, এত কালো, এত কালো। চলে গেল। আমার পুকুরের পানিতে একদম টইটম্বুর হয়ে গেছে, যদি একটু দেখেন। একদম পুকুরের কানায় কানায় পানি ভর্তি, ঠিক আছে না? শাপলা ফুল ফুটছিল বেশ কয়েকটা। মেঘলা আকাশের পাখিগুলো কি সুন্দর, হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই তার নিড়ে ফিরে যাচ্ছে। তো কষ্ট কখনো কাউকে বইলে বোঝানো যায় না, বুঝছেন? তার মধ্যে এই যে একটা কষ্ট দেখেন, এই যে কেমন লাগে। হ্যাঁ, যখন এদেরকে এত ঢাকার পরে এদের উপরে ওঠার কি কোনো দরকার আছে বলেন তো? হ্যাঁ, কিভাবে এরা উপরে চলে আসে আর কিভাবে যে চলে গেছে আমি নিজেও জানি না যে আদৌ এখানে আর কোনো মাছ আছে কিনা। এমনভাবে ঢেকে রাখার পরে যখন এই পরিস্থিতি হয় তখন কেমনটা লাগে বলেন তো? জাস্ট একটু বলেন। মানে আল্লাহ জানে যে আর আসলে আদৌ এখানে কোনো মাছ আছে কিনা, মানে নাকি সব চলে গেছে। কি করব বলেন? এতভাবে ঢেকে রাখার পরও যদি তারা চলে যায়, কিছু করার আছে? কেমন লাগে বলেন? মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো এখন আসলাম দেখলাম আর সারাদিনের কয়টা চলে গেছে তার কোনো অস্তিত্ব নেই। ধুর, এই জন্য আমি কই মাছ পালতে চাই না। কই মাছ আমার খুব বিরক্ত লাগে। যাই হোক, যে যাওয়ার সে যাবে, যে থাকার সে থাকবে। যতটুকু চেষ্টা করার করছি। এখন নিচে যাই, খিদা লাগছে, কিছু একটা বানাতে হবে। ছাদে যে গেছিলাম সে দেখি আম্মুরে যেগুলো বানানো হয়ে গেছে। বৃষ্টির দিনে এগুলো খাইতে অনেক মজা। জাস্ট আটা আর চিনি তেলের ভিতরে দেবেন এরকম গরম গরম, তাহলে সুন্দর। ধরো ধরো ধরো, অনেক গরম কিন্তু খেতে অনেক সুস্বাদু, মজা হয়েছে। কলা থাকলে এর ভিতরে কলা দিলে আরো মজা লাগতো। আহ, এই পান পিঠার মধ্যে কলা বিস্কুট এসব